আসসালামু আলাইকুম। আমি আজকে মজার একটা ভর্তার রেসিপি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি এক পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি কিছু ধনেপাতা কুচি, আর এখানে বেগুন নিয়ে নিয়েছি সুন্দর করে সাইজ করে কেটে একদম কেচে নিয়েছি, কারণ যাতে এটার ভিতরে লবণ ঢুকে। দেখতেই পাচ্ছেন এখানে কিছু পেঁয়াজ কুচিও আছে, এই পেঁয়াজ কুচিটাও দেখবেন কিভাবে আমি কি করি, আমার ভিডিওটি সঙ্গেই থাকুন। আর এখানে রসুন মরিচ আছে, ভর্তা বানাতে গেলে তো রসুন আর মরিচটা লাগবেই। আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, আপনারা যদি চান তাহলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে সব কিছু সুন্দর করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে একদম নিয়েছি। আর এখানে আমি কিন্তু বোয়াল মাছ এক পিস নিয়েছি, আপনি অন্য মাছ দিয়ে বানাতে পারেন, আমি এখানে বোয়াল মাছটা ব্যবহার করেছি। বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে ভর্তা বানাবো। তারপর আমি কিছু লবণ মাখিয়ে তেলে ভেজে নেব সবগুলো মাছ বেগুন, এই দুইটা আমি ভেজে নেব তেলে এক এক করে, দেখাচ্ছি কিভাবে। তারপর আমি এর সাথে বেগুনও দিয়ে দিলাম, কারণ এক পিস মাছ তো দেখা গেছে সাইড দিয়ে তেলে যদি দিই সাথে সাথে ভাজা হয়ে যাবে, সময়ও কম লাগবে। দেখতেই পাচ্ছেন এই পিঠ ওপিঠ করে উল্টিয়ে দিচ্ছি, কারণ এক পিঠ বেশি হয়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য চুলার আঁচটা একটু লো করে দিলাম। তারপর আমি এক এক করে সব কিছু ভেজে নেব। আর বেগুন ভর্তাটা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, বেগুন ভাজা বলুন বেগুন ভর্তা বলুন যাই বলেন না কেন, গরম গরম ভাতের সাথে হলে কিন্তু বেশ জমে যায়। তারপরে এই পিঠ পিঠ উল্টিয়ে দিচ্ছি, এই এক পিঠ হয়ে গেছে, কালারটা চলে এসেছে, দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি ছেনি দিয়ে হালকা করে চেপে নিলাম, কারণ যেন সব দিকে এপাশ ওপাশ দুই পিসই সুন্দর করে হয়ে যায়। তারপর মাছটা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে ভেজে নেব, যাতে ভিতরে কাঁচা অংশ না থাকে। আর আপনি যদি অন্য মাছ দিয়ে বানাতে চান সেটাও বানাতে পারেন। তারপরে আমি এখানে রসুন নিয়ে নিচ্ছি, রসুন আর শুকনো মরিচ, আমি এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি। ঝালটা আমি মোটামুটি দেব, এই জন্য মরিচটা কমই নিয়েছি, আর মরিচগুলো অনেক ঝাল। তারপর আমি এগুলো তেলে ভেজে নেব, এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচিটাও। পেঁয়াজ কুচিটা আলাদা দিলাম এই কারণে, পেঁয়াজ আর মরিচ যদি একসাথে দিই তাহলে দেখবেন শুকনো মরিচটা কিন্তু ভাজা হয় না, অনেক সময় লাগে আর কালারটাও আসে না, এই জন্য পেঁয়াজটা লাস্টে ভেজে নিলাম। আর পেঁয়াজটা আমি একদম লালচে করব না, হালকা তেলে সামান্যভাবে একটু ভেজে নেব, যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে, গন্ধটা দূর করার জন্য আমি সব ভেজে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ভাজা হয়ে গেল, এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আর আমি এখন হাতে মাখিয়ে ভর্তাটা বানাবো, আর হাতে মাখা ভর্তা কী আর বলবো, অনেক মজা হয়ে থাকে, এটা আপনারা কম বেশি সবাই জানেন। তারপর আমি এই মাছটা সুন্দর করে কাটা ছাড়িয়ে নেব। তারপরে এক এক করে সুন্দর করে আমি প্লেটে সব কিছু নিয়েছি উপকরণগুলো, আর উপকরণগুলো আমি কিন্তু সবগুলোই দেখিয়েছি। তারপর আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নিব। আর বোয়াল মাছে কিন্তু তেমন কাঁটা থাকে না, সামান্য দুই একটা কাঁটা থাকে, অনেক গরম এই জন্য একটু কাঁটা ছাড়াতে কষ্ট হচ্ছে। তারপর আমি সব কাঁটাই ছাড়িয়ে নিলাম, কাঁটা ছাড়ানো প্রায় হয়ে গেছে। তারপর আমি লবণ দিয়ে শুকনো মরিচ রসুন ডলে নেব হাতে, আর মরিচটা একটু গরম গরম থাকতেই পিষে নিতে হয়, তা না হলে কিন্তু পিষে অনেক কষ্ট হয়ে যায়। তারপর আমি সব কিছু ডলে পরিষ্কার করে নেব, দেখতেই পাচ্ছেন মরিচটা ভেঙে নেব, শুকনো মরিচটা। আপনি যদি কাঁচামরিচ দিচ্ছেন তাও দিতে পারেন, আমি তো প্রথমেই বলেছি আপনার যদি শুকনো মরিচ খেতে সমস্যা হয় কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি একসাথে সব কিছু সুন্দর করে ভালোভাবে একদম মিক্স করে নেব। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে মরিচ রসুন দিয়ে ভালোভাবে মেখে নেব। অনেক গরম এই জন্য একটু হাতে তাপ লাগতেছে, এই জন্য অল্প অল্প করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি বেগুনগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি, বেগুন যেন খোসাটা আর কি পুরোপুরি না থাকে, একটু ভেঙে ভালোভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তারপর একসাথে সব কিছু আমি মিক্স করে নেব। আর মাছের কাঁটাটা সুন্দর করে ভালোভাবে বেছে নিতে হবে, কারণ দেখা গেছে খাওয়ার সময় যদি কাঁটাটা থাকে তাহলে অনেক হওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি সব কিছু একসাথে মিক্স করে সুন্দর করে মাখিয়ে নিব। তারপর ধনেপাতা কুচি লাস্টে দিয়ে দিলাম, আর ধনেপাতাটা কিন্তু ভর্তায় একদম একটা ফ্লেভার বাড়াতে অনেক সাহায্য করে। তারপর একসাথে সব কিছু ভালোভাবে চেটকিয়ে নিচ্ছি। তারপর আমি লাস্টে দিয়ে দেবো সরিষার তেল, আমি সরিষার তেল হাতে করে নিয়ে সুন্দর করে ভর্তায় মাখিয়ে দিলাম। আর কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জানাবেন যে কার কার ভর্তা পছন্দ। আর এই বেগুন ভর্তাটা কী আর বলবো, পুড়িয়ে যদি বানাই বা ভেজে বানাই তাহলে একটা গ্রানই আসে অন্যরকম। তারপর দেখতেই পাচ্ছেন ভর্তাটা সুন্দর মাসাল্লা হয়ে গেল, ভর্তার কালারটাও খুব সুন্দর হয়েছে।
আর হাতে মাখা মানে অতুলনীয় ভর্তা, খেতে একটা মজাদার রেসিপি ভর্তা। বেগুন, এটা হলো বেগুন বোয়াল মাছের ভর্তা। দেখতেই পাচ্ছেন, আগে পরে খেয়েছেন কিনা জানি না। এটা কিন্তু খুব খেতে অনেক মজাদার ভর্তাটা। আপনারা খেয়ে দেখবেন, বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কাছে কেমন লাগলো। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে ছিলেন বা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি দেখতে পাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।